রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজ আমি চলে এসেছি বৃষ্টি ভেজা রাধাকুণ্ডের শ্যামকুণ্ডর দর্শন করানোর জন্য। প্রিয় ভক্ত, আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের অনেক অনেক দিব্য দর্শন করবেন এবং দেখবেন এই শ্রীকুণ্ডে কত শত ভক্তরা প্রাতকালে স্নান করছে। সেই সকল দিব্য দর্শন এবং এখানকার প্রাচীন মন্দির এবং লীলাস্থলী আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। তো প্রিয় ভক্ত, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বৃষ্টি ভেজা মধুর স্নিগ্ধ সকাল। এই মুহূর্তে আমি রয়েছি ললিতা কুণ্ডের তটে দাঁড়িয়ে, আর আপনারা দেখছেন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা মার্গে তোরা কুণ্ডের তট জুড়ে পরিক্রমা মার্গ ধরে পরিক্রমা দিচ্ছে। এই হচ্ছে ললিতা কুণ্ড। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে। বৃষ্টির ফোঁটায় কুণ্ডের তট যেন আরো সৌন্দর্যময় হয়ে উঠছে। আর কোনো কিছু যখন শুষ্ক থাকে তখন তার একরকম সৌন্দর্য হয়, আর যখন সেটি ভিজে যায় তখন তার সৌন্দর্য আরো বহুগুণে বৃদ্ধি পায়। তো প্রিয় ভক্ত, চলুন আজকে আমার সঙ্গে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দিব্য দর্শন করবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে থাকা দিব্য মহাত্মাদেরকেও দর্শন করতে পারবেন। তো প্রিয় ভক্ত, অনেকদিন পর আজ বৃষ্টি পড়েছে। আজকে আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে একটু অন্যরকমভাবেই দর্শন করব। কি সুন্দর লাগছে আমাদের এই বৃষ্টি ভেজা ব্রজধাম। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি গোপ কুয়ার কাছে, যেখানে এলে দর্শন হবে গোপ কুয়ার। আর দেখুন গাও মাতা এখানে ভক্তদের রাখা গম সেটা ভক্ষণ করছে। আর এই যে এনারা হচ্ছেন আদি ব্রজবাসী, যারা এইভাবে যাদেরকে কুণ্ডের তটে বিভিন্ন স্থানে আপনারা দেখে থাকবেন। প্রিয় ভক্ত, এটি হচ্ছে সেই গোপ কুয়া যেখানে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি যখন এই রাধাকুণ্ডের তটে বসবাস করতেন তখন এই কুণ্ডের জল অতি পবিত্র, আর তাই স্নান শৌচের জন্য এই কুণ্ডের জলকে ব্যবহার করা হতো না। তো প্রিয় ভক্ত, সেই সময় শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি চিন্তা করলেন যে এখানে স্থায়ীভাবে বসবাস করতে গেলে একটা স্থায়ী জলের দরকার। তো তিনি সেই জল প্রাপ্ত করার জন্য এই শ্যামকুণ্ডের পাড়ে থাকা এই স্থানে এসে তিনি এই কূপটির খনন করার জন্য প্রয়াস করেছিলেন। এবং কূপটি যখন খনন করতে করতে হঠাৎ দেখে কূপের থেকে রক্ত বের হচ্ছে। প্রিয় ভক্ত, দেখুন এটি কত প্রাচীন কূপ। এই যে ছোট ছোট ইটের তৈরি প্রাচীর দেখতে পাচ্ছেন, এই প্রাচীর হচ্ছে, এই ইট হচ্ছে অতি প্রাচীন। দেখুন কুয়ের ভিতরের গভীরতা কতখানি। এবং এই স্থানে দেখুন এখন পরিত্যক্ত কূপ হয়ে পড়ে আছে, কিন্তু সেই সময় যখন রঘুনাথ দাস গোস্বামীপাদ এই কূপ খনন করার কার্য শুরু করেছিলেন তখন হঠাৎ করে দেখেন যে কুয়োর থেকে রক্ত বের হচ্ছে। আর রক্ত বেরোতে দেখে উনি চকিত হয়ে যান এবং চিন্তা করেন যে কি হলো, এখান থেকে হঠাৎ রক্ত বের হচ্ছে। তো প্রিয় ভক্ত, সেই সময় একটা দৈববাণী হয়। রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি শ্রবণ করলেন যে কেউ একজন বলছে যে হে রঘুনাথ, তুমি আমার জিহ্বা কেটে দিয়েছো। তো প্রিয় ভক্ত, তখন শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ অনেকটা শোকগ্রস্ত হয়ে পড়ে। তিনি এই কারণেই শোকগ্রস্ত হয়ে পড়ে যে হয়তো আমার দ্বারা কোনো অপরাধ হয়েছে, তা নাহলে কুয়ার থেকে রক্ত কেন বের হবে। তখন দৈববাণী তাকে জানায় যে হে রঘুনাথ, তোমার কোনো অপরাধ হয়নি, বরঞ্চ তোমার দ্বারা আমার একটি প্রতিষ্ঠা হলো। আমি হলাম গিরিরাজ, আর আমার জিহ্বা এই অবধি বিস্তৃত, তুমি আমার জিহ্বা কেটে দিয়েছো, আর এই কারণে এই স্থান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। তো প্রিয় ভক্ত, এটি সেই দিব্য স্থান, মাত্র 500-550 বছর আগের কথা। এটি সেই স্থান যেখানে রঘুনাথ দাস গোস্বামীপাদ তার সঙ্গে এই দিব্য লীলা সংঘটিত হয়েছিল। তো প্রিয় ভক্ত, তখন রঘুনাথ দাস গোস্বামীপাদকে দৈববাণী আদেশ করে যে যাও, তুমি আমার এই জিহ্বা নিয়ে মঠ করে প্রতিষ্ঠা করো এবং আমার সেবা পূজা প্রচার করো। তো প্রিয় ভক্ত, তখন থেকেই এই জিহ্বা মন্দির আজও বৃন্দাবনে বিরাজমান রয়েছে। আমি আপনাদেরকে সেই জিহ্বা মন্দিরও দর্শন করে দেব। রঘুনাথ দাস গোস্বামীপাদ সেই কুয়া খনন করতে করতে যখন কুয়ার ভেতর থেকে হঠাৎ রক্ত বেরোতে দেখে, তখন সেই যে লীলা ঘটেছিল আপনারা শ্রবণ করলেন, সেই জিহ্বার দর্শন আমরা করব। দেখুন সেই 500 বছর আগে রঘুনাথ দাস গোস্বামীপাদের হাতে কাটা সেই জিহ্বা।
বিভক্ত দর্শন করুন। রঘুনাথ দাস গোস্বামীপাদ যখন কুয়া খনন করছিল সেই সময় যে গিরিরাজের জিহ্বা কর্তন হয়েছিল, এটি সেই গিরিরাজের জিহ্বা আজও এই স্থানে পূজিত হচ্ছে। প্রিয় ভক্ত, এই স্থানে আজও একটি দিব্য দর্শন রয়েছে এবং একটি দিব্য কুটির রয়েছে, যেখানে এলে আপনারা দেখতে পাবেন শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের ভজন কুটির। শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি এই স্থানে বসে এই কুটিরের মধ্যে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পরে এই স্থানে এই কুটিরের মধ্যে বসে তিনি ভজন করতেন। এই স্থানে অতি প্রাচীন শ্রী রাধা গোবিন্দ দেবজির মন্দির রয়েছে। এখানে এলে আপনারা শ্রী রাধা গোবিন্দ দেবজির দর্শন পাবেন। প্রিয়ভক্ত, এই মন্দিরটি অতি প্রাচীন এবং অনেক প্রসিদ্ধ। শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবজি দেখুন, এখানে কি অপূর্ব সুন্দর দর্শন আজও দেখুন দিচ্ছে। প্রভু শ্রী গৌর সুন্দর তিনি যখন সন্ন্যাস নেওয়ার পর এই বৃন্দাবন ধামে এসেছিলেন, তখন তিনি এই বৃন্দাবনের আরিট গ্রামে এসে এই স্থানে থাকা একটি তমাল বৃক্ষের নিচে বসেছিলেন। শ্রীমান মহাপ্রভু এই স্থানে এসেছিলেন, তখন কিন্তু এই স্থানে ছিল তমাল বৃক্ষ এবং সেই তমাল বৃক্ষের নিচে প্রভু বসেছিলেন এবং সেই দিব্যলীলার স্মৃতি করছিলেন। সেই সময়কার কথা, যখন রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সৃষ্টি হয়েছিল। কেননা শ্রীমন মহাপ্রভু তো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর মিলিত স্বরূপ, তাই তিনি তার নিজের লীলা যখন স্মৃতি করছিলেন, তখন তিনি ভাবাবেশে ব্যাকুল হয়ে পড়েছিলেন এবং এই স্থানে বসেই সেই চিন্তা করতে করতে শ্রীমন মহাপ্রভু রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের পুনঃপ্রকাট করেছিলেন। প্রিয় ভক্ত, দেখুন আমি আজ সেই স্থানে রয়েছি এবং এখানে এলে আপনারা শ্রীমন মহাপ্রভুর সেই সন্ন্যাস বেশ দর্শন করতে পারবেন। শুরুতেই আপনারা শ্রীমন মহাপ্রভুর চরণ দর্শন করুন। দেখুন কি সুন্দর দিব্য চরণ, আজও ভক্তরা প্রাণের সহিত সেবা করে চলেছেন। আর এই হচ্ছে শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর শ্রীমন মহাপ্রভু এই স্থানে এসেছিলেন। এই জন্য এই স্থানে এলে আপনারা শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাস বেশের দর্শন করবেন। প্রিয় ভক্ত, দেখুন আমাদের প্রভু শ্রীমন মহাপ্রভু আজ দেখুন সেই গৌড়ীয় সম্প্রদায়ের তিলক তার কপালে, তিনি এই স্থানে এসে এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের পুনঃপ্রকাট করেছিলেন। প্রিয় ভক্ত, কালের প্রভাবে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ধান ক্ষেতে রূপায়িত হয়েছিল, সেই ধান ক্ষেতকে আবার প্রভু পুনরায় রাধাকুণ্ড শ্যামকুণ্ডের রূপ দিয়েছিলেন এবং শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদকে এই স্থানের সেবায় নিয়োজিত করেছিলেন। তো এই স্থানে মন্দিরের চারপাশ জুড়ে ভগবান শ্রীমন চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলার সাদৃশ এখানে মূর্তি আকারে দেখানো হয়েছে। প্রিয় ভক্ত, দেখুন এই হচ্ছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, যেখানে এনে আপনারা দেখতে পাবেন কলি পাবন অবতার শ্রী ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্রের চরণ চিহ্ন। দেখুন আজও কি সুন্দর প্রভুর চরণ এখানে দর্শন প্রাপ্ত করছেন ভক্তগণ। আর এখান থেকে এই মন্দিরে আপনারা দেখতে পাবেন প্রভু শ্রী গৌর সুন্দর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তো প্রিয় ভক্ত, আজ প্রাতে এই দিব্য দর্শন করুন, যেখানে আপনারা এই শ্যামকুণ্ডের পাড়ে দর্শন করছেন প্রভু শ্রী গৌর সুন্দর, তার বামে গদাধর এবং ডান পাশে নিত্যানন্দ প্রভু বিরাজমান রয়েছে। প্রিয় ভক্ত, রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে অনেক ঘাট রয়েছে। এটি হচ্ছে শ্যামকুণ্ডের একটি দিব্য ঘাট। এই স্থানে আরও একটি দিব্য দর্শন রয়েছে, যা আমি আপনাদেরকে করাতে চাই। দেখুন এই স্থানটি অতি প্রাচীন এবং এখানে যে অতি প্রাচীনত্বের এক দিব্য ছোঁয়া রয়েছে, সেটি আপনারা দর্শন করবেন। প্রিয় ভক্ত, দেখুন এই স্থানে গোমাতা রয়েছে
এবং গোমাতার পাশে একটি দিব্য বৃক্ষ রয়েছে, এটি হচ্ছে ইমলি বৃক্ষ। প্রিয় ভক্ত, এটি সেই 5,500 বছর পূর্বের সেই ইমলি বৃক্ষ। দেখুন আজ এই ইমলি বৃক্ষ কতটা প্রাচীন সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই এই যে সিদ্ধ বৃক্ষ, এই বৃক্ষের নিচে তলায় সম্পূর্ণ ফাঁকা। দেখুন এখানে এর ভিতরে কিচ্ছু নাই, তো কত প্রাচীন এই বৃক্ষ। দেখুন 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 এই বৃক্ষের ভেতরে কি রয়েছে, পুরো ফাঁপা। এবং যদি বৃক্ষের উপর ভাগ একটু দর্শন করাই তো দেখুন কি অবস্থা। এই বৃক্ষ আজও যেন যেন প্রভুর লীলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রিয় ভক্ত, দেখুন কত প্রাচীন বৃক্ষ আমরা আজও দেখতে পাচ্ছি। এটি সেই রাধা কৃষ্ণের আমলের দ্বাপার যুগের সেই বৃক্ষ। যখন ভগবান শ্রী শ্যাম সুন্দর কৃষ্ণ পদাঘাত করে যখন এই শ্যামকুণ্ডের উৎপত্তি করেছিলেন, তখনকার সময় হইতে এই বৃক্ষটি আজও এখানে দণ্ডায়মান রয়েছে। প্রিয় ভক্ত, এখানে এলে এরূপ প্রাচীন দর্শন আপনার হবে। বৃন্দাবনে প্রভু শ্রীকৃষ্ণের অনন্ত লীলা আমরা তার কণা মাত্র কি আস্বাদন করতে পেরেছি? হয়তো সিন্ধুতে এক বিন্দু, তাও নয়। আপনারা এই বৃন্দাবনের বহু ভিডিওতে বহু লীলাস্থলী দর্শন করেছেন, কিন্তু অদ্যাবধি বহু লীলাস্থলী যা যা আমরা দর্শন করতে পারিনি। বলতে গেলে 1000 ভাগের 1 ভাগও নয়। প্রিয় ভক্ত, দেখুন আমি এই মুহূর্তে রয়েছি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলাভূমি শ্রী শ্যামকুণ্ডের তটে। আজ বৃষ্টি ভেজা এই প্রভাতে শ্যামকুণ্ডের দিব্য শোভা দর্শন করুন। দেখুন কি সুন্দর। যখন শ্যাম সুন্দর এই স্থানে সেই গোপাষ্টমীর দিনে যেদিন রাধাকুণ্ড শ্যামকুণ্ডের নির্মাণ করেছিলেন, সেই দিনকার কথা একবার কল্পনা করুন। যেদিন কংস প্রেরিত সেই আরিষ্টাসুর এসেছিল এই স্থানে, কৃষ্ণের সখাদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছিল। সখারা ভীত সন্ত্রস্ত হয়ে কৃষ্ণের কাছে এসেছিল ছুটে, কৃষ্ণ কৃষ্ণ দেখো দেখো, কোনো অসুর আমাদের এই বহুদলের মধ্যে প্রবেশ করেছে এবং আমাদেরকে হত্যা করার চেষ্টা করছে। কৃষ্ণ সখাদের আর্তনাদ শুনে তৎক্ষণাৎ এই স্থানে চলে আসে। বিভক্ত, দেখুন আজ এই স্থানে স্নান হচ্ছে। দেখুন কত ভক্ত আজ এই প্রাতে এই স্থানে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করছে। তো চলুন আমরা আজ এই দিব্য দর্শনকে করি, যেখানে সাক্ষাৎ রাধাকুণ্ড শ্রীমতীর নিজের হাতে তৈরি। শুধু শ্রীমতী নয়, শ্রীমতী রাধারানীর সঙ্গে ছিলেন অযুত সখীবৃন্দ। প্রিয় ভক্ত, আজ স্থানে এলে এই রাধাকুণ্ড সাক্ষাৎ রাধারানীর বিগলিত স্বরূপ। এই কলিযুগে ভক্তদেরকে কৃপা করার জন্য শ্রীমতী রাধারানী দেখুন এই জলরূপ ধারণ করেছে। রাধারানী এখানে ভক্তদের কাছে কত কত সাধারণভাবে ভক্তদেরকে ধরা দিচ্ছেন। প্রিয় ভক্ত, এই জলরাশি সাক্ষাৎ রাধারানীরই স্বরূপ। দেখুন আজ এই বৃষ্টি ভেজা সকালে আপনাদেরকে নিয়ে এসেছি এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তটে। এই বৃষ্টির মধ্য দিয়ে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে কত ভক্তরা আজ স্নান করছেন, আপনারা সেই দৃশ্য দর্শন করুন। আমি রয়েছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পরিক্রমা মার্গে, আর এই বৃষ্টি ভেজা সকালে আপনারা দর্শন করছেন কুণ্ডের তটে শ্রীমতী রাধারানীর। দেখুন কি সুন্দর দিব্য এক চিত্র। এই কুণ্ডের পাড়ে শ্রীমতী রাধারানী যেন বসে রয়েছেন এমনটাই মনে হচ্ছে। আর এখানে এলে আপনি এরকম ফুলের ডালা পেয়ে যাবেন, যেখানে যে ফুল নিয়ে আপনি এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পূজা অর্চনা আরতি করতে পারবেন। আর দেখুন এখানে শ্রীমতী রাধারানীর আরো একটি দিব্য চিত্র আপনার দর্শন হবে।
ভক্ত, এই সকল ভক্তরা গিরি গোবর্ধনের সেবা করে থাকেন, অর্থাৎ গিরি গোবর্ধন পরিক্রমা করে থাকেন। আর এখানে বসে এনারা প্রাতকালীন ভোজন করছেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ডে অনেক অনেক মন্দির রয়েছে প্রিয় ভক্ত। সেই সকল মন্দির আপনারা খুঁটে বেছে দর্শন করতে কয়েকটা দিন লেগে যেতে পারে। তো তার মধ্যে কিছু কিছু বিশেষ লীলাস্থলী এবং বিশেষ মন্দির আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি প্রিয় ভক্ত। দর্শন করুন রাধা গোপীনাথজির কি দিব্য শৃঙ্গার। এই স্থানে মা জাহ্নবা এসেছিল, সেই নিত্যানন্দ প্রভুর ধর্মপত্নী মাতা জাহ্নবা, যিনি আজও এই স্থানে বিরাজমান রয়েছেন। এখানে এলে মা জাহ্নবার দর্শন হবে। এই স্থলী বেশ প্রাচীন, কেননা সেই নিত্যানন্দ প্রভু যখন একচক্রধামে প্রকটিত হয়েছিল এবং সেখানে তিনি লীলা করেছিলেন, আর তারপর মা জাহ্নবা কিন্তু এই স্থানে এসেছিল। প্রিয় ভক্ত, আজও অতি দিব্য এবং মনোহর এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের তট। আজকের এই দিনে আপনারা দর্শন করছেন শ্রীমতী রাধারানীর স্বরূপ। এই সাক্ষাৎ রাধারানী যেন এখানে জলরূপে বিরাজমান রয়েছেন। তাকে আমরা কলিযুগে এরূপ কুণ্ডরূপে অতি নিকটে তাকে পেয়েছি। তিনি আমাদের কাছে ধরা দিয়েছেন এই কুণ্ড আকারে। আর তাই তো ভক্তরা এই রাধাকুণ্ডে এলে দেখবেন সকল ভক্তরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের নিত্য আরতি করে থাকে। আর দেখুন কি সুন্দর আমাদের এই বৃন্দাবন ধাম, যেখানে নিত্য হাজার হাজার সহস্র ভক্ত এখানে আসেন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দর্শন করার জন্য। এই পবিত্র তীর্থ যা ব্রহ্মাণ্ডে আর কোথাও পাবেন না, কেবলমাত্র আপনারা বৃন্দাবনের মুকুটমণি এই রাধাকুণ্ডের শ্যামকুণ্ডে এলেই সেই দিব্য তীর্থের দর্শন করতে পারবেন। ভক্ত দেখুন, এখানে সকাল সন্ধ্যা দিন রাত সব সমান। সব সময় এলে আপনারা দেখতে পাবেন যে কুণ্ডের তটে এই একই অবস্থা। সকল ভক্তরা এখানে আসেন, নিত্য স্নান করেন, নিত্য পূজা করেন, নিত্য অর্চনা করে থাকেন। ও এই স্থানটি বড়ই দিব্যতায় ঘেরা। এই স্থানে আজও এলে একটু শান্ত মনে প্রভুকে স্মরণ করে যদি এই স্থানে কান পাতা যায়, তবে এখানে দেখা যায় আজও শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ যার আরতি হা রাধে হা কিশোরী হা প্রাণেশ্বরী, সেই আরতি আজও এই স্থানে শোনা যায়। কেননা শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি এই স্থানে এই রাধাকুণ্ডের তটে বসে ভজন করতেন। এটি হচ্ছে তার সেই ভজনস্থলী। ভক্ত এখানে এলে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদের সমাধি আজও দেখতে পাওয়া যায়, যেখানে ভক্তরা আজও আসেন এবং গড়াগড়ি দেন, শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদকে প্রণাম জানান। দেখুন এটি সেই স্থান, এটি হচ্ছেন শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদের সমাধি, যেখানে আজও এলে ভক্তদেরকে দেখা যায় তারা ভূমিতে লুণ্ঠিত হয়ে দণ্ডবাদ প্রণাম করেন। যে ভক্ত আজ এই দিব্য দর্শন আপনারা করুন। আর দেখুন এই স্থানে আজও গিরিরাজের সেবা রয়েছে, কেননা শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি গিরি গোবর্ধনের সেবা করতেন, আর তারই স্মৃতিস্বরূপ আজও এখানে এলে আপনারা গিরিরাজ মহারাজের দর্শন করতে পারবেন। যেন গিরিরাজ মহারাজ আজও সেই প্রতীক্ষা করে রয়েছে আমার রঘুনাথ এই স্থানে বসে ভোজন করতো। তো দেখুন এই স্থানে আজও শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদের সমাধি রয়েছে এবং ভক্তরা এখানে রোজ আসেন এবং নিত্য দণ্ডবাদ প্রণাম করেন, শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদের এই সমাধি দর্শন করেন। ভক্তবৃন্দ, আজ গঙ্গা দশহরা, আর এই দিনে গঙ্গা দেবী প্রকটিত হয়েছিল। আর সেই উপলক্ষে আমার পাশে দেখছেন আপনারা ভক্তরা রাধাকুণ্ডে গঙ্গা স্নান করছে। আজকের এই দিনে ভাগীরথী গঙ্গা সেই স্বর্গ থেকে মর্তে এসেছিল। রঘুবংশের একজন প্রতাপশালী রাজা মহারাজ সাগর, তার 60,000 পুত্র ছিল। তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প করেছিলেন এবং এই অশ্বমেধ যজ্ঞ করার জন্য একটি ঘোড়ার প্রয়োজন হয়ে থাকে। তার রাজ্যে একটি নির্দিষ্ট জায়গায় এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে রেখে দিয়েছিল। দেবরাজ ইন্দ্র সাগর রাজার উপরে অভিমান বশত সেই ঘোড়াকে চুরি করেছিল এবং সেই ঘোড়াকে চুরি করে দেবরাজ ইন্দ্র পাতালপুরীতে মহামণি কপিল দেবের আশ্রমে সেই ঘোড়াটিকে লুকিয়ে রেখে দিয়েছিল। এরপর সাগর রাজ যখন অশ্বমেধ যজ্ঞ করতে যাবেন, তিনি দেখলেন যে তার সেই ঘোড়া সেখানে নাই। তিনি তার ঘোড়া খুঁজতে তার 60,000 পুত্রকে প্রেরণ করলেন। তারা চতুর্দিকে সেই ঘোড়ার খোঁজে চললেন, কিন্তু কোথাও তারা সেই ঘোড়াকে খুঁজে পেলেন না এবং পাতাল লোকে গিয়ে কপিল মুনির আশ্রমে তারা সেই ঘোড়াটিকে খুঁজে পেলেন
এবং সেই ঘোড়াটিকে খুঁজে পেয়ে তারা কপিল মুনিকে চোর ভেবে তার প্রতি অপবাদ লাগালেন। তখন তিনি কুপিত হয়ে তাদেরকে শাপ দিয়ে বসলেন এবং সেই মুহূর্তে সেই সগর রাজের 60,000 পুত্রের শরীর ভস্ম হয়ে যায়। এরপর বহুকাল ব্যতীত হয়ে যায়, কিন্তু সগর রাজার সেই 60,000 পুত্রের জীবাত্মা ইহলোকে ঘুরতে থাকে। প্রিয় ভক্ত, তাদের এই দশা দেখে ভগবান শ্রী রামচন্দ্রের বংশের অনেক অনেক প্রতাপশালী রাজা তাদেরকে উদ্ধার করার জন্য বহু প্রয়াস করেছিল, কিন্তু কেউই তাদেরকে উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে দিলীপের পুত্র ভগীরথ তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি স্বর্গ থেকে গঙ্গাকে এই পাতাল লোকে প্রবাহিত করাবেন এবং গঙ্গার পবিত্র জলের স্পর্শে সগর রাজার 60,000 পুত্রের উদ্ধার করার সংকল্প করলেন। দিলীপের পুত্র মহারাজ ভগীরথ তিনি কঠোর তপস্যার সংকল্প নিলেন। বহুকাল তপস্যা করার পর ব্রহ্মা সন্তুষ্ট হলেন এবং ব্রহ্মা তাকে বরদান করলেন যে দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে আগমন করবেন। প্রিয় ভক্ত, বরদান তো দিয়েছিল, কিন্তু এখানে একটা সমস্যার সৃষ্টি হলো। স্বর্গ থেকে সেই গঙ্গা যখন এই পাতাল লোকে প্রবেশ করবে, অর্থাৎ মর্তলোকে প্রবেশ করবে, তখন এই মর্তের উপরে গঙ্গার যে তীব্র ধারা যখন এসে মর্তে আঘাত করবে, তখন মর্তে বিরাট ফাটলের আশঙ্কা। তো তখন পুনরায় ভগীরথ আবার মহাদেবের তপস্যা করলেন, কেননা একমাত্র মহাদেবী আছেন যিনি গঙ্গার এই তীব্র ধারাকে রোধ করতে পারে। তো তখন ব্রহ্মার আশীর্বাদে গঙ্গা সেই স্বর্গ থেকে মর্তলোকের উদ্দেশ্যে রওনা হয় এবং সেই স্বর্গ থেকে গঙ্গার যে তীব্র ধারা মর্তে এসে পড়ে, তখন মহাদেব সেই গঙ্গার ধারাকে তার জটার মধ্যে ধারণ করেন এবং পৃথিবীকে এই ফাটলের হাত থেকে রক্ষা করেন। তো এরপর মা গঙ্গা কলকল ধ্বনিতে প্রবাহিত হতে লাগলো এই ধরিত্রীর উপর দিয়ে। তারপর এই ধরিত্রীর উপর দিয়ে প্রবাহিত হতে হতে এই গঙ্গা যখন পাতাল লোকে সেই কপিল মুনির আশ্রমে প্রবেশ করলো, তখন সগর রাজের 60,000 পুত্র উদ্ধার পেল। তো প্রিয় ভক্ত, আজকেই সেই দিন যে দিনে গঙ্গা সেই স্বর্গ থেকে পাতাল পুরীতে অবতীর্ণ হয়েছিলেন। আর এই জন্য আজকের দিনটিকে বলা হয় গঙ্গা দশহরা। দশহরার অর্থ হচ্ছে 10 শব্দের অর্থ 10, আর হরা শব্দের অর্থ হচ্ছে হরণ করেন, অর্থাৎ 10 প্রকার পাপ হরণ করেন। তো প্রিয় ভক্ত, আজকে এই গঙ্গা দশহরার দিন, এটি একটি বিশেষ দিন। এই দিনে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে গঙ্গা প্রকট হয়ে যান, কেননা গঙ্গা দশহরের এই দিনে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলের রং পরিবর্তন হয়। প্রিয় ভক্ত, আপনারা দেখবেন গঙ্গার জলের রং যেরূপ সাদা, আজ দেখবেন রাধাকুণ্ডের জলের রং পরিবর্তন হয়ে যেন গঙ্গা প্রকটিত হয়ে গেছে। ভক্ত, মা গঙ্গা হচ্ছেন সাক্ষাৎ হরির পাদুক, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত বা বিষ্ণু চরণামৃত হচ্ছেন ভাগীরথী গঙ্গা। এই রাধাকুণ্ডে সাক্ষাৎ গঙ্গাদেবী প্রকটিত হয়েছে। রাধাকুণ্ডের জল গঙ্গার জলের ন্যায় যে রূপ, সেই রূপ ধারণ করেছে। প্রতি বছর গঙ্গা দশহরার দিন এরূপ রাধাকুণ্ড শ্যামকুণ্ডে গঙ্গা প্রকটিত হয়ে যায়। এটা এই কুণ্ড স্থিত যে সমস্ত ভক্তরা এবং ব্রজবাসীরা বসবাস করেন, তারা এই দৃশ্য প্রতি বছর দেখে থাকে। তো এবছরও এই রাধাকুণ্ডে প্রকটিত হয়েছে মা গঙ্গা, আর আমরা এই গঙ্গায় স্নান করব। তো প্রিয় ভক্ত, যারা গঙ্গায় স্নান করছেন তারা তো সৌভাগ্যশালী, কিন্তু যারা রাধাকুণ্ড নামক এই গঙ্গায় স্নান করছেন তারা মহা সৌভাগ্যশালী। কেননা প্রিয় ভক্ত, এটি এমন একটি তীর্থ যা ব্রহ্মাণ্ডে অদ্বিতীয়, কেননা পৃথিবীর সমস্ত তীর্থ এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে বিরাজমান। আর আমরা আজকে গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নান তো করবোই, এবং সেই সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত তীর্থে অবগাহনের ফল লাভ করবো। তো ভাবতে পারছেন যে কত সৌভাগ্য আমাদের আজ উদয় হয়েছে যে আমরা আজ রাধাকুণ্ডের তটে এসেছি। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারাও মানুষে আজকে এই রাধাকুণ্ডের সমস্ত তীর্থ স্নানের ফল লাভ করবেন, কেননা মানুষেও যারা এই দৃশ্য দর্শন করছে তাদেরও এই ফল লাভ হয়ে থাকবে। তো প্রিয় ভক্ত, চলুন এই গঙ্গা দশহরার অতি পবিত্র দিনে আমরা এই শ্রীকুণ্ড স্নান করব। তো চলুন প্রিয় ভক্ত, আমার সঙ্গে আপনারাও আজ কুণ্ড স্নান করবেন। জয় হো শ্রীকুণ্ড কি জয়। প্রিয় ভক্ত, শাস্ত্রে বর্ণিত রয়েছে যারা এই গঙ্গা দশহরার দিন গঙ্গা স্নান করেন তাদের জীবন থেকে 10 প্রকারের পাপ হরণ হয়ে যায়। তো চলুন আজ আমরা সেই সৌভাগ্য লাভ করি, আজ গঙ্গার সাথে সাথে আমরা পৃথিবীর সমস্ত তীর্থে অবগাহন করি।
তো প্রিয় ভক্ত, আপনারা আমার সঙ্গে মানুষে আজ গঙ্গা দশহরার দিনে এই স্থানে স্নান করলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের এই নিত্য লীলা নিরন্তর বহমান। তো প্রিয় ভক্ত, কেমন লাগলো আজকের এই দিব্য দর্শন? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর সেই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে, জয় মা গঙ্গা, জয় শ্রী গঙ্গা।